নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এখন থেকে এই চ্যানেলে রবিবারেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। আগে হতো সোম থেকে শনিবার, কিন্তু এখন রবিবারেও অর্থাৎ আগামী ১১ই জুলাইও এই অনুষ্ঠানটি দেখতে পাওয়া যাবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। শুরুর সময় থাকবে একই, অর্থাৎ রাত্রি ৯টা। আর রবিবারে যে শ্রী শ্রী মায়ের কথা সম্প্রচারিত হতো কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, সেটি এখন থেকে সম্প্রচারিত হবে শনিবার ওই কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, অর্থাৎ আগামী ১০ই জুলাই। শুরুর সময় হচ্ছে সন্ধে ৬টা। তাহলে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা শনিবার ১০ই জুলাই এবং পরবর্তী সপ্তাহগুলিরও শনিবারে শুরুর সময় সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৪ই ডিসেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে উপস্থিত হয়েছেন স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র নাটক দর্শন করবেন বলে। নাটক দর্শনান্তে শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছিল। আমরা গতকাল শুনেছিলাম যে গিরিশবাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন সেখানে ভক্ত হনুমানের কথা বলেছেন এবং দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এইগুলি হনুমানজির কথার মধ্য দিয়ে কিভাবে ফুটে উঠছে সেই সমস্ত প্রসঙ্গ করছেন, তথা ধর্মোপদেশ দিচ্ছেন ভারী মনোরম তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। সেই যতটা আমরা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ: সংসারে হবে না কেন, তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য, এইটি পাকা বোধ চাই। উপরে উপরে ভাসলে হবে না, ডুব দিতে হবে। গিরিশ ঘোষ মহাশয়কে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তাহলে এর আগে আমরা দেখেছি যে গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথা, সেখানে ঠাকুর বলেছেন নিষ্ঠা, ভক্তি, ভাব, মহাভাব, প্রেম কতটা পর্যন্ত সাধারণত জীবকোটির হয় আর কোনখান থেকে ঈশ্বর কোটির সম্ভব, এই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করেছেন। তারপরেই দেখছি তিনি বলছেন যে সংসারে হবে না কেন, তবে বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য এই দুটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বিবেক মানে সদসৎ বিচার, কোনটি সৎ কোনটি অসৎ, কোনটি চিরকালের কোনটি চিরকালের নয়, কোনটি যথার্থই যা তাই আর কোনটি একরকম মনে হচ্ছে কিন্তু বাস্তব অস্তিত্ব চিরকালের নেই, এই সমস্ত বিচার করতে করতে বৈরাগ্য এবং বিবেক, বিবেক যেটি কিনা ঠিক করছে যে কোনটি সঠিক কোনটি বেঠিক, বেঠিক মানে ওই চিরন্তন নয়, এই করতে করতে যেটি চিরন্তন নয়, যেটি চিরকালের নয়, তার প্রতি অনীহা, তারই নাম বৈরাগ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তবে বিবেক বৈরাগ্য চাই। এইবার ওই যে কোনটি নিত্য আর কোনটি অনিত্যকে, নিত্য হচ্ছেন ঈশ্বর আর এই জীব জগৎ অনিত্য। শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর বস্তু আর সব অনিত্য, এটি তিনিই শেখাচ্ছেন। ঈশ্বর বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য, এই হবে
ডুব দিতে হবে গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কে যখন বলছেন, তখন আমরা বুঝতে পারছি যে এটি শ্রীরামকৃষ্ণের উপদেশ যেমন, তেমনি গিরিশ ঘোষের কাছে একটি প্রেমপূর্ণ পরামর্শ, আহ্বান। প্রেমপূর্ণ গিরিশ ঘোষের বেলায় অতিরিক্ত কিছু কেন? সাধারণভাবে তো তিনি বিবেক বৈরাগ্যের কথা বলেনি। গিরিশ ঘোষকে তিনি খুব ভালোবাসেন। গিরিশ ঘোষের মধ্যে যে ঈশ্বরীয় ভাব আছে সেটি তিনি জানেন। গিরিশ ঘোষের মধ্যে যে প্রবল নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস জাগ্রত হয়ে উঠছে সেটি তিনি জানেন। এই যে 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গে আমরা রয়েছি, তাতে আগে শুনেছি একটি অনুষ্ঠানে যে গিরিশবাবু যখন বলছেন শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন আশীর্বাদ করতে, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন, এবং তারপরেও যে কথাগুলো বলছেন সেখানে শ্রীরামকৃষ্ণ প্রসন্নতার সঙ্গে বলছেন যে আচ্ছা, বিশ্বাস, তার মানে গিরিশবাবুর মধ্যে যে বিশ্বাস আছে সেটাকে তিনি লক্ষ্য করছেন, সেটিকে তিনি পছন্দ করছেন, সেটিকে তিনি অনুমোদন করছেন, সেটিকে তিনি স্বীকার করছেন। সেই জন্যে গিরিশবাবুর কাছে যখন বিবেক বৈরাগ্যের কথা বলছেন, তার সঙ্গে থাকছে আর একটা অতিরিক্ত তীব্র অনুরোধ। অনুরোধ কি তীব্র হয়? হ্যাঁ, যখন খুব সেটি আন্তরিক এবং মানুষের আত্যন্তিক কল্যাণ মঙ্গলের জন্য, তখন তো অনুরোধ তীব্র হতেই পারে। শ্রীরামকৃষ্ণ বললেন উপরে উপরে ভাসলে হবে না, ডুব দিতে হবে। এটা তীব্র অনুরোধ আমরা বুঝছি কি করে? যে উপরে উপরে ভাসলে হবে না, ডুব দিতে হবে, এটা একটা জেনারেল প্রেসক্রিপশন হতে পারে, কিন্তু মাস্টারমশাই ডুব দিতে হবে, তারপরে বিস্ময় চিহ্ন দিয়েছেন। কোথাও দাঁড়িয়ে চিহ্ন আছে আর কোথাও বিস্ময় চিহ্ন যখন রয়েছে, তখন বুঝতেই হবে যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে ওই রকম কিছু ছিল। দাঁড়ি চিহ্ন মানে একটা অস্তর্থক বাক্য, ইতিবাচক বাক্য, যে উপরে উপরে ভাসলে হবে না, ডুব দিতে হবে। আর বিস্ময় চিহ্ন মানে হচ্ছে যে শুরু করো, যত তাড়াতাড়ি পারো শুরু করো, এই পথ অবলম্বন করো, তোমার হবে। এই রকম যখন থাকে তখন কথার মধ্যে সেই ভাবটা থাকে। তো মাস্টারমশাই লিখছেন উপর উপর ভাসলে হবে না, ঠাকুর বললেন উপর উপর ভাসলে হবে না, ডুব দিতে হবে। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। তো এটা বলে শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, এবং সেই গানটি কি? ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। এটি গাইলেন শ্রীরামকৃষ্ণ। তার অসামান্য কণ্ঠ ছিল আমরা জানি। তো তিনি ওই সঙ্গীত পরিবেশন করছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। কি সুন্দর পরিবেশ সৃষ্ট হচ্ছে আমরা অনুমান করতেই পারি, এবং সেখানে এইসব গান হচ্ছে। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। প্রেমের যে রত্নধন সেটি তলাতল পাতাল খুঁজলে পাওয়া যাবে। আর রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে, এই ভক্তির সঙ্গীত যে রূপসাগরে। রূপসাগর মানে কি? এমনিতে বলা হয় নাম রূপাত্মক জগৎ। এই জগতে নাম এবং রূপ, কিন্তু ঈশ্বরীয় নাম ঈশ্বরীয় রূপ ভিন্ন যা, সেগুলি থাকে না, অনিত্য। এটি তো বলা হচ্ছে, একটু আগে শ্রীরামকৃষ্ণ বিবেক বৈরাগ্যের কথা বলেছেন। কিন্তু ঈশ্বরীয় নাম এবং ঈশ্বরীয় রূপ সেটি নিত্য গন্ধবাহী, নিত্য যে চিত্র, তারই রূপ ঈশ্বরীয় রূপ, এবং সেই রূপসাগর। ডুব 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 রূপসাগরে আমার মন। তাহলে এই রূপসাগরে ডুব দিতে বলা হচ্ছে ঈশ্বরীয় রূপ। আর যখন সাধক বা সাধিকা অনেক অগ্রসর হয়ে যাচ্ছেন, তখন তিনি জগৎ জুড়ে সমস্ত পদার্থের মধ্যে সেই তার ইষ্টকেই দর্শন করছেন। রূপসাগরে ডুব দেওয়া, এবং দিলে কি হবে? তার যদি গভীরে ডুব দাও তাহলে প্রেম রত্নধন পাবে। ঈশ্বরীয় রূপের যে সাগর, সেইখানে যদি গভীরে ডুব দাও, তাহলে প্রথম রূপসাগরে ডুব দিলেই তো হয়ে যাবে। ডুব দিলে অনেক কিছুই হবে, কিন্তু তার প্রতি যে প্রেমের ভাব, প্রেমের ভাব মানে নরনারীর প্রেমের মতো, হ্যাঁ, শুধু সেইটার থেকে অনেক বেশি শুদ্ধ। এর মধ্যে কোনো কামনার অগ্নি নেই, কোনো চাহিদা নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো রাইভালরি নেই। এই যে ঈশ্বরের প্রতি প্রেম, এ এক অনন্য,
লৌকিক প্রেমের মতো দেখতে, আর লৌকিক প্রেমের থেকে একেবারে ভিন্ন নয়, কিন্তু লৌকিক প্রেমের শুদ্ধতম এবং তীব্রতম রূপ। আর বিশিষ্ট এই জন্যে যে যেখানে কিনা ইষ্টকে দর্শন করছেন কেউ সর্বভূতে, তাহলে তিনি তো সর্বশক্তিমান বা সর্বশক্তিময়ী, কিন্তু সেই তাঁকেই ভালোবাসা যাচ্ছে। এমনিতে যদি কাউকে মনে হয় যে তিনি অল পাওয়ারফুল, তাহলে তাকে আবার লোকে ভালোবাসে নাকি? বরং একটু ভয় ভয় করতে পারে, একটু দূরে দূরে থাকতে পারে। আর হ্যাঁ, শ্রদ্ধা করতেই পারে তিনি যদি খুব ভালো মানুষ হন, যে ভালো মানুষ এবং বিরাট শক্তিশালী, তাহলে শ্রদ্ধা। কিন্তু তাকে ভালোবাসবেন, এবং জগতে যত রকমের ভালোবাসা জানা আছে তার মধ্যে তীব্রতম ভালোবাসা হবে। হ্যাঁ, সেই জন্যই প্রেম রত্নধন, এটি বিরল। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। কিন্তু পাবি, দিস ইজ অ্যাসার্টিভ, যে বিরল দুর্লভ, কিন্তু পাওয়া যাবে, এবং তার জন্যে রূপসাগরে ডুব দিতে হবে। ছন্দ মেলানোর জন্যে ভাবা যেতে পারে, আবার অন্যভাবেও ভাবা যেতে পারে যে ডুব 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 মানে সাধন করতে হবে, নিষ্ঠা নিয়ে অগ্রসর হতে হবে। সেই সাধনার সাহায্যে, সেই সুনির্দিষ্ট প্রচেষ্টার সাহায্যে একেবারে নিচে পৌঁছে যাবে, গভীরে পৌঁছে যাবে রূপসাগরের, আর তখনই প্রেম রত্নধন প্রাপ্ত হবে। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন আর একটি কথা, কামাদি কুমিরের ভয় আছে। গিরিশবাবু এটা কি বুঝেছেন জানা যাচ্ছে না। মাস্টারমশাই লিখছেন, গিরিশ, যমের ভয় কিন্তু আমার নাই। উনি মৃত্যু ভয়ের কথা হয়তো ভেবেছেন। শ্রীরামকৃষ্ণ, না, কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়। বিবেক বৈরাগ্য রূপ হলুদ। তো বললেন যে কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়, বিবেক বৈরাগ্য রূপ হলুদ। এই যে কামাদি কুমিরের ভয় আছে, এটি কীরকম হচ্ছে যে এরা সব গানের মধ্যে আছে যে আহার লোভে সদাই চলে। তাই কামাদি কুমির এগুলি আহারের লোভে চলে, তা সেই জন্যে হলুদ মেখে ডুব দিতে হয়, বিবেক বৈরাগ্য রূপ হলুদ। আগেকার বিশ্বাস যে হলুদ মেখে ডুব দিলে কুমিরের ছোঁবে না, সেইটাকে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন। যে ওই রকমটাই যদি ভাবা যায়, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে বিবেক বৈরাগ্য রূপ হলুদ মেখে যদি ডুব দাও, তাহলে কুমিরে আর ছোঁবে না। কামাদি কুমির, কুমিরের প্রসঙ্গটা এলো কোথা থেকে? ওই যে সাগরে ডুব দেওয়া। এবার সাগরে ডুব দিলে কুমির, বিরাট জলাশয় যেখানে, সেখানে কুমির। আচ্ছা, এবার সেই কুমির কোথা, কে না কামাদি কুমির। তাহলে কাম ইত্যাদি এরা কুমিরের মতো দুটো দিক দিয়ে। একটা হচ্ছে যে ডেডলি, মানুষকে তার পথ থেকে বিচ্যুত করে দিতে চায়, তার সম্ভাবনাকে খেয়ে ফেলে। আরেকটি হচ্ছে কুমির হলো সেই রকম জন্তু বা জীব যে কিনা ভারী লুকিয়ে থাকে, ওই জলের সঙ্গে মিশে থাকে, তারপরে তার মুভমেন্ট, তার মধ্যে কোনো বড় রকমের আলোড়ন থাকে না, ঘপ করে এসে হাজির হয়। রূপসাগরে নিজের মনের গভীরে ঈশ্বরীয় ভাব নিয়ে ডুব দিলে তখন যে কামনার কুমিরগুলো জন্ম জন্মান্তরের সংস্কার বশত রয়ে গেছে, তারা সক্রিয় হয়ে ওঠে, এবং তারা লুকিয়ে লুকিয়ে গোপনে কখন যে চলে আসে সাধক বা সাধিকার কাছে এবং তাকে গ্রাস করতে চায়, সে বলা যায় না। সো বি ভেরি কেয়ারফুল। কামাদি কুমিরের ভয় আছে, কিন্তু তোমার যদি বিবেক বৈরাগ্য হলুদ মাখা থাকে, তার মানে ওগুলোকে যদি বিচারের দ্বারা তুমি কাটিয়ে দেওয়ার সামর্থ্য তোমার থাকে, সেটা যদি তোমার অঙ্গীভূত হয়ে গিয়ে থাকে, তোমার অস্তিত্বের মধ্যে থাকে, ঘন 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 বিচার করে তুমি সেই বৈরাগ্য প্রাপ্ত হয়েছ, এই বিবেক বৈরাগ্যের হলুদ গায়ে মাখা আছে, এই অবস্থায় কামাদি কুমির তোমার আর কিছু করতে পারবে না। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে জ্ঞান কারু কারু হয়, তাই দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ও ব্যক্ত যোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে। গুপ্ত যোগীর প্রকাশ নাই।
যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে। তো বললেন যে সংসারে জ্ঞান কারু কারু হয়, তাই দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ও ব্যক্ত যোগী। এটি গিরিশবাবুকে বলছেন। ব্যক্ত যোগীর কথা বললেন যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে, অর্থাৎ সন্ন্যাসী, ব্রহ্মচারী সন্ন্যাসী। গুপ্ত যোগীর প্রকাশ নাই। এটি গিরিশবাবুকে বলছেন যিনি সংসারেই আছেন এবং সংসারে থাকবেন পরবর্তী জীবনে। শ্রীরামকৃষ্ণ তো সব জানেন, তিনি সেইভাবে লিড করছেন, তিনি সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইভাবে পথ প্রদর্শন করছেন, সেইভাবে রক্ষা করছেন, গাইড করছেন। তা বললেন যে গুপ্ত যোগীর প্রকাশ নাই, যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে। তাহলে এই যে দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে, এটি বললেন কীরকম, যে ওই গুপ্তযোগী। তাহলে দাসী, এটি শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়েছেন যে বড়লোকের বাড়ির দাসী, সেসব বড়লোকের বাড়ির নানান কাজকর্ম করছে কিন্তু তার মনটা পড়ে রয়েছে কোথায়? তার মনটা পড়ে রয়েছে ওই দেশে তার নিজের ছেলে মেয়েদের দিকে। তাহলে তাকে দেখলে কেউ বুঝতেও পারবে না, সে বাবুর বাড়ির ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, নাওয়াচ্ছে, সব রকম করছে, বলছে আমার রাম আমার হরি এইসব বলছে, কিন্তু মন পড়ে আছে দেশে তার ছেলে পিলেদের দিকে, ছেলে মেয়েদের দিকে। এই যে মনটা অন্যদিকে পড়ে আছে, আসল তার মনটা ওখানে পড়ে আছে, এদিকে কিন্তু কোনো কাজের অবহেলা করছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন এইটি, যে যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন পড়ে আছে, এটা বললেন। তারপরে বলছেন আর যেমন তোমায় বলেছি নষ্ট মেয়ে সংসারের সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে। তো এই উদাহরণও গিরিশবাবুকে তিনি দিয়েছেন, যে উপপতির দিকে মন পড়ে আছে সেটি তিনি বলছেন। এবং সেই যে মন পড়ে রয়েছে তার, সে সংসারের কাজে কেউ ভুল বার করতে পারছে না, তার কোনো ভুল দেখা যাচ্ছে না, কিন্তু উপপতির দিকে মন পড়ে আছে, সেইটা, সেই লৌকিক উদাহরণটাকে শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন, সেই আনফেয়ার প্র্যাকটিসটাকে ব্যবহার করছেন ফেয়ারেস্ট অফ ফেয়ার জীবনশৈলীর অঙ্গরূপে। বলছেন গুপ্তযোগী সেরকমভাবে সংসারের মধ্যে থাকে কিন্তু তার মন ঈশ্বরে পড়ে থাকে। বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন, শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন। আমি কর্তা আর এসব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। বললেন যে আমি কর্তা আর এসব জিনিস আমার, এ বোধ সহজে যায় না বলে তিনি একটি উদাহরণ দেবেন। আগেও সেই উদাহরণটি দিয়েছেন, আমরা এক্ষুনি শুনবো। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কর্তা আর এসব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। বলছেন আমি কর্তা আর এসব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। তাহলে এইটি বললেন যে বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন, এবং সেখানে বলছেন যে আমি কর্তা আর এসব জিনিস আমার, এ বোধ সহজে যায় না। একজন ডিপুটিকে দেখলুম 800 টাকা মাইনে, ঈশ্বরীয় কথা করছে, ঈশ্বরীয় কথা হচ্ছে, সেদিকে মন একটুও দিলে না। এই ডিপুটির প্রসঙ্গ বলছেন যে তিনি একজনকে দেখেছেন এবং সেটি বলছেন যে একজন ডিপুটিকে দেখলাম 800 টাকা মাইনে, ঈশ্বরীয় কথা হচ্ছে, সেদিকে মন একটুও দিলে না। একটা ছেলে সঙ্গে করে এনেছে, তাকে একবার এখানে বসায়, একবার সেখানে বসায়। আর একজনকে আমি জানি বলে আরেকজনের প্রসঙ্গ বলছেন।
বলছেন যে একজন ডিপুটিকে দেখলুম 800 টাকা মাইনে, ঈশ্বরীয় কথা হচ্ছে। তাহলে ঈশ্বরীয় কথা হচ্ছে, সেখানে সেই লোকটি কী করেছে? সেদিকে মন একটুও দিলে না। একটা ছেলে সঙ্গে করে এনেছে, তাকে একবার এখানে বসায়, একবার সেখানে বসায়। এইটা দেখে শ্রীরামকৃষ্ণ খুব অসন্তুষ্ট হয়েছেন। তা সেই জন্য বলছেন যে বিবেক বৈরাগ্য সহজে হয় না। ঈশ্বরীয় কথা হচ্ছে, সে ডেপুটি এসছেন, কোনো একজন ডেপুটি, তো শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন, তো তিনি এসছেন ছেলেকে নিয়ে এই সমস্ত করছেন। আর একজনকে আমি জানি, বলছেন আর একজনকে আমি জানি, নাম করব না, জব করতো খুব, কিন্তু 10,000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিছিল। তাই বলছি, বিবেক বৈরাগ্য হলে সংসারেতেও হয়। তাহলে এইগুলি হচ্ছে বিক্ষেপ, বিচ্যুতি, ব্যতিক্রম, কাম্য নয় এগুলি, কিন্তু বিবেক বৈরাগ্য যদি থাকে তাহলে সংসারেও হবে। এই কথা বলতে গিরিশবাবু যেন একটু চিন্তিত হয়ে পড়েছেন। মাস্টারমশাই লিখছেন, গিরিশ, এ পাপীর কি হবে? ওই যে সংসারের মধ্যে এই সমস্ত কথা বলেছেন তো শ্রীরামকৃষ্ণ, যে সংসারে এই ধরনের লোকজন রয়েছে, বিবেক বৈরাগ্য নেই যাদের, সেখানে গিরিশবাবু বলছেন এ পাপীর কি হবে? মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন, ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি, ভাবিলে ভব ভাবনা যায় রে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে, এলি কি তত্ত্বে এ মর্তে কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে, উচিত তো নয় দাশরথীরে ডুবাবি রে, করো এ চিত্ত প্রাচিত্য সে নিত্য পদ ভেবে, ভাব শ্রীকান্ত নরকান্তকারী রে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি। সেই শ্রীহরি, তিনি সব সংশয়ের অবসান ঘটাতে পারেন, তিনি সমস্ত ভয় অপসারণ করতে পারেন। তাঁকে চিন্তা করো, সব কিছু হয়ে যাবে। আর সেই গানের মধ্যে একটি পংক্তি গিরিশবাবুর কাছে শ্রীরামকৃষ্ণ আলাদাভাবে উল্লেখ করবেন, কিন্তু তার আগে ভাবছি যে মাস্টারমশাই লিখেছেন, ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন। চোখ ওপরের দিকে, দৃষ্টি ওপরের দিকে, এই অবস্থায় ঠাকুর করুণ স্বরে গান ধরছেন। তাহলে যে করুণ স্বরে শ্রীরামকৃষ্ণ গান ধরছেন, এটি কি চমৎকার, যে ওই জীবের কথা ভেবে, জীবের অবস্থা আরোপ করে। মাস্টারমশাই অন্যত্রও লিখেছেন যে ঠাকুর যখন গান করছেন, বিভিন্ন সময় আছে যে বুঝি বা জীবের অবস্থা আরোপ করে গান গাইছেন। সেই জন্য এই করুণ স্বর। আর গানের যে সেন্টিমেন্ট, গানের যে ভাব, সেইটা তো শ্রীরামকৃষ্ণের সঙ্গীতের মধ্য দিয়ে পরিস্ফুট হয় সর্বদাই। তাই এখানে করুণ ভাবটি আসছে, এবং করুণ স্বরের কথা মাস্টারমশাই লিখছেন। ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া করুণ স্বরে গান ধরিলেন, ভাব শ্রীকান্ত নরকান্তকারী রে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি। এইবারে তার মধ্যে একটি পংক্তি আছে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে। তরে মানে পরিত্রাণ পাওয়া যায়। এই পংক্তিটি গিরিশবাবুর কাছে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন পুনরায়, গান শেষ হয়ে যাওয়ার পর। মাস্টারমশাই লিখছেন গিরিশের প্রতি, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে। তো এই যে তরে মানে পরিত্রাণ করে দেয়, তরঙ্গে ভ্রুভঙ্গে, তরঙ্গ এই সংসার সাগরের যে তরঙ্গ, ভ্রুভঙ্গ মানে চোখের ভ্রুকুটি ভয় দেখাচ্ছে, প্রতিহত করে দিচ্ছে, শাসাচ্ছে যেন। তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে বা ভাবে। শ্রীকৃষ্ণকে চিন্তা করলে, শ্রীহরিকে চিন্তা করলে
সে পরিত্রাণ পেয়ে যায়। শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে এই গান গেয়ে শোনাচ্ছেন। ঠাকুর যে সঙ্গীত পরিবেশন করেছেন আমরা কত কত ক্ষেত্রে দেখছি পুরো কথামৃতের মধ্যে, এত সুপ্রযুক্ত বললে কম বলা হয়, সুপ্রযুক্ত তো বটেই, তার সঙ্গে যেমন গানের বাণী, তেমন পরিবেশনা, তেমন গায়কী, তেমন ভঙ্গি, তেমন ভাব, এইসব মিলে শ্রীরামকৃষ্ণ যখন সঙ্গীত পরিবেশন করেন তখন সেটি তার কথার সঙ্গে এত চমৎকার যায়, লোকে বলে পরিপূরক, একটির সঙ্গে আরেকটি। তো যেভাবেই আমরা ভাবি না কেন শ্রীরামকৃষ্ণের কথামৃত আর তারই সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গীতামৃত, এই দুই মিলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে গানের প্রসঙ্গের পর, মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়, মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। মহামায়া যদি দ্বার ছেড়ে দেন তবেই হবে। গিরিশবাবুকে বললেন মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। দেখো না, কাছে ভগবান আছেন, তবু তাকে জানবার জো নাই, মাঝে মহামায়া আছেন বলে। রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, আগে রাম মাঝে সীতা, সকলের পিছনে লক্ষ্মণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। তাই বললেন যে মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়। এই যে মহামায়া যখন দ্বার ছেড়ে দেবেন, এবং সেটির কি সুন্দর একটি রূপচিত্র, যে রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন। তো তা বললেন যে দেখো না, কাছে ভগবান আছেন, তবু তাকে জানবার জো নাই। লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না জ্যেষ্ঠ ভ্রাতাকে, রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে। তো বনের পথ দিয়ে যাচ্ছেন রাম সীতা লক্ষ্মণ, আর লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। মাঝে কে আছেন? মহামায়া আছেন বলে। রাম সীতা লক্ষ্মণ যাচ্ছেন, আগে রাম মাঝে সীতা, সকলের পিছনে লক্ষ্মণ। রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তবু লক্ষ্মণ দেখতে পাচ্ছেন না। তার মানে সীতা দেবী যদি কৃপা করে একটু সরে দাঁড়ান, তবেই সেই সচ্চিদানন্দ বিগ্রহ অবতার পুরুষ শ্রীরামচন্দ্রের দর্শন হয়। শ্রীরামচন্দ্রের দর্শন হবে লক্ষ্মণের, এই কথাটি শ্রীরামকৃষ্ণ আনছেন। এবং বর্ণনা এত অপূর্ব যে এই যে মহামায়া দ্বার ছাড়বেন যদি তবে হবে, তিনি যখন দ্বার ছেড়ে দেবেন, এর মধ্যে যে অনিশ্চয়তা আছে সেটা তো সত্য, কিন্তু সেই সঙ্গে সঙ্গে নিশ্চয়তার বাণী আনছেন শ্রীরামকৃষ্ণ জ্যামিতিক মাপজোকের মধ্য দিয়ে। যেন বলছেন রাম 2.5 হাত অন্তরে রয়েছেন, তার মানে এতটাই কাছে। সেই সচ্চিদানন্দ, সেই চৈতন্য স্বরূপ, সেই অবতার, তিনি কিন্তু খুব কাছে আছেন, আর মাঝখানে সীতা দেবী রয়েছেন। সুতরাং মহামায়া জনিত অনিশ্চয়তা, আবার ঈশ্বর লাভের স্বর্গীয় সম্ভাবনা, এই দুটোকে শ্রীরামকৃষ্ণ কি অনবদ্যভাবে আনছেন, এবং সেখানে ওই 2.5 হাতের কথা বলছেন। বললেন তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। আমার 3 ভাব, সন্তান ভাব, দাসী ভাব আর সখী ভাব। দাসী ভাব, সখী ভাবে অনেক দিন ছিলাম, তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতুম। সন্তান ভাব খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়, এবং তার 3 ভাবের কথা বললেন, সন্তান ভাব, দাসী ভাব আর সখী ভাব। তাহলে মায়ের সন্তান, মায়ের দাসী, মায়ের সখী। তো মায়ের দাসী মানে তো স্ত্রীলোক, হ্যাঁ, সখী মানেও তো তাই। ওই ভাব নিজের উপরে আরোপ করা, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন তার নিজের যে মানব ভাব, সেই দিক থেকে তার যে সাধক ভাব, যে এইভাবে যেন আমি সাধনা করেছি। ওই যে বললেন তার উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়, তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি এইভাবে উপাসনা করেছি। এই তার মানব ভাব, সেটি তিনি প্রদর্শন করছেন মানবের কল্যাণের জন্য, যে আমি করেছি, এই রকম করলে খুব অগ্রগতি হবে, দ্রুত ঈশ্বর লাভ হবে। সেইখানে বললেন সন্তান ভাব, দাসী ভাব, সখী ভাব। বলছেন দাসী ভাব, সখী ভাবে অনেক দিন ছিলাম।
তখন মেয়েদের মতো কাপড় গয়না ওড়না পরতুম। তো ওইগুলো নিজের অঙ্গের দিকে নজর পড়লে তখন আর ওই কামনা বাসনার প্রসঙ্গ কোথায় দূরে পালিয়ে যাবে। তারপরেই বলছেন সন্তান ভাব খুব ভালো। তাহলে দাসী ভাব সখী ভাবের একটু বোঝানোর জন্য প্রকৃতি ওইটি বললেন, কিন্তু প্রথমে যেটির উল্লেখ করেছেন সন্তান ভাব, সেটির প্রসঙ্গে প্রত্যাবর্তন করে বলছেন সন্তান ভাব খুব ভালো। তার মানে ঈশ্বরের সঙ্গে এইরকম একটা ভাবে যদি যুক্ত হও তাহলে তোমার খুব কল্যাণ হবে। বীর ভাব ভালো নাম, ন্যাড়া নেড়িদের ভৈরব ভৈরবীদের বীর ভাব, অর্থাৎ প্রকৃতিকে স্ত্রীরূপে দেখা আর রমণের দ্বারা প্রসন্ন করা, এ ভাবে প্রায়ই পতন আছে। গিরিশ, আমার এক সময় ওই ভাব এসেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন। গিরিশবাবু যখন বলছেন যে তাঁর ওই ভাব এসেছিল, তখন ঠাকুর চিন্তিত হয়ে দেখছেন। কি সুন্দর এটি! চিন্তিত হয়ে দেখে কে? বাবা মা দেখে। ছেলের মুখের ওপরে বা মেয়ের মুখের ওপরে একটা কিরকম কালো ছায়া পড়েছে, কিরকম যেন একটা দুশ্চিন্তার মধ্যে আছে না কি বুঝতে পারছি না। তখন ওই চিন্তিত হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন। অথবা ছেলে বা মেয়ে একটা কিছু বলেছে বা বলে ফেলেছে, তখন বাবা বা মা তার মধ্যে একটা দুশ্চিন্তার আভাস দেখছেন, যে এই কথাটা বলল কেন, কেউ কি ওকে বুঝিয়েছে, এইরকম। তো এই যে দুশ্চিন্তা একটা কোনো কথাতে, তখন চিন্তিত হয়ে দেখা, এটা বাবা বা মায়ের ভাব। সাধারণত অন্যদেরও হতেই পারে, কিন্তু বাবা মায়ের মধ্যে হয়তো সবচেয়ে বেশি উপস্থিত থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া গিরিশকে দেখিতে লাগিলেন। তা গিরিশবাবুর কাছ থেকে তিনি কি পাবেন তার কোনো চাহিদা নেই, কিন্তু এই অহেতুক প্রীতি, প্রেম, স্নেহ, গিরিশবাবু যখন বলেছেন ওই রকম একটু ভাব তার মধ্যে এক সময় এসেছিল, তখন তিনি চিন্তিত হয়ে দেখছেন গিরিশ, ওই আর্টটুকু আছে, এখন উপায় কি বলুন। ওই যে আর্টটুকু আছে তার মানে ওই একটু বন্ধন রয়েছে, একটা বাঁকা জায়গা রয়েছে, ওই আর্টটা পেরিয়ে গেলে হবে আমি তো বুঝতে পারছি, কিন্তু উপায় কি? তা বলছেন ওই আর্টটুকু আছে, এখন উপায় কি বলুন। শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর, তাকে আম্মোক্তারি দাও, তিনি যা করবার করুন। এই যে আম্মোক্তারি দিতে বলছেন, বকলমা, সেটি গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই সম্পর্ক, এবং এটি নাটকীয় একটি ঘটনা। এই দিনেই যে সেরকম হচ্ছে তা নয়, কিন্তু গিরিশবাবুর জীবনের ঘটনা। এরপর তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে সম্পর্ক, সেটি নানানভাবে বিবর্তিত হয়েছে, ঊর্ধ্বায়িত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, পুষ্ট হয়েছে। এই দিন 14ই ডিসেম্বর 1884 দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর তাকে আম্মোক্তারি দাও, তিনি যা করবার করুন। তাহলে গিরিশবাবুর জীবনে সেই বকলমা আমরা আবারও ভাবছি পরে, অনেক পরের ঘটনা, কিন্তু এখানে বললেন যে তাকে আম্মোক্তারি দাও, তিনি যা করবার করুন। মাস্টারমশাই কথামৃততে অন্যত্র লিখেছেন, জানিয়েছেন যে এই 14ই ডিসেম্বরের পর থেকে গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করেন। বস্তুতপক্ষে তার আগে তো গিরিশবাবুর অন্য রকমের ভাব ছিল, সে কি অদ্ভুত অদ্ভুত এবং ব্যতিক্রমী, কিন্তু ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের সমীপে তার আগমন হতে শুরু করে, এবং এই 14ই ডিসেম্বরের পরে সেটি খুব ঘন ঘন হয়। মাস্টারমশাই সেই কথা জানিয়েছেন। এই গিরিশবাবুর জীবনের যে পরিবর্তন, তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সম্মুখীন আমরা, গুরুত্বপূর্ণ পর্বের সম্মুখীন আমরা। এরপরে আরেকটু কথাবার্তা হবে, শ্রীরামকৃষ্ণ একটু অন্য প্রসঙ্গ বলবেন, আবার গিরিশবাবুর সঙ্গে কথা হবে, সেটি ঠাকুরের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আমরা স্মরণ করছি পুনরায়, অনুষ্ঠানের শুরুতে একবার উল্লিখিত হয়েছিল যে এখন থেকে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুধু সোম থেকে শনিবারেই সম্প্রচারিত হবে যে তা নয়, রবিবারেও হবে। রবিবারেও
প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে কথায় কথায় কথামৃত, এবং শুরুর সময় থাকবে ওই রাত্রি 9টা, অর্থাৎ সপ্তাহের প্রত্যেকটি দিন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে কথায় কথায় কথামৃত অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা। আর এটি তাহলে কোন রবিবার থেকে হবে? 11ই জুলাই থেকে এটি শুরু হয়ে যাবে। আর প্রত্যেক রবিবারে যে শ্রী শ্রী মায়ের কথা হতো সেটি হতে থাকবে প্রত্যেক শনিবারে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে আগেরই মতো, আর শুরুর সময় হবে সন্ধ্যা 6টা। এটি 10ই জুলাই থেকে শুরু হবে। তাহলে প্রত্যেক সপ্তাহের শনিবারে শ্রী শ্রী মায়ের কথা কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শুরুর সময় সন্ধ্যে 6টা। এই ব্যবস্থায় সম্প্রসারিত ব্যবস্থার ফলে কি হলো যে মাসে আরও 4টি কি 5টি অনুষ্ঠান বেড়ে গেল কথায় কথায় কথামৃতের রূপে। ওই যে রবিবারগুলিতেও হবে, তো তার ফলে কোনো মাসে 4 বা কোনো মাসে 5 এরকম এই কটি অনুষ্ঠান বেড়ে গেল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে কথায় কথায় কথামৃত অনুষ্ঠান প্রসঙ্গে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 716 পৃষ্ঠায়। রয়েছি 14ই ডিসেম্বর 1884 প্রসঙ্গে স্টার থিয়েটারে ভগবান শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। আজকে আমরা শুনছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন গিরিশবাবুকে তীব্র বৈরাগ্যের, আজকে শুনেছি আমরা বিবেক বৈরাগ্যের প্রসঙ্গ তিনি বলেছেন, এবং গান গেয়েছেন ডুব 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 রূপসাগরে আমার মন। তারপরে গুপ্তযোগী ও ব্যক্তযোগীর প্রসঙ্গ বলেছেন, আর শ্রীহরিকে আশ্রয় করে ভব ভাবনা অবসানের কথা বলেছেন, মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয় এটি বলেছেন, রাম সীতা ও লক্ষণের কথা বলেছেন, গিরিশবাবুকে আম্মোক্তারি দেওয়ার প্রসঙ্গ উপস্থাপন করেছেন। আমাদের ভাবতে ভালো লাগে যে এই কথামৃতের মধ্যে কত বিচিত্রভাবে আমরা ধর্ম প্রসঙ্গ প্রাপ্ত হচ্ছি। ওই যে বললেন গানের মধ্যে, ভাব শ্রীকান্ত নরকান্তকারী রে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হরি, হরির নাম করেছেন সুমধুর কণ্ঠে। তারপর গল্পের মতো আবার রামচন্দ্রের কথা বলেছেন, রাম সীতা লক্ষণের প্রসঙ্গ। যিনি রামের কথা বলেন, যিনি কৃষ্ণদানিং এই দেহে সেই রামকৃষ্ণ, তিনি শ্রীহরির কথা বলছেন, তিনি আবার রামচন্দ্রের কথা বলছেন, তিনি মহামায়ার কথা বলছেন। তাহলে মহামায়া শাক্তভাবে খুবই আছে। আসলে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে বৈষ্ণব শাক্ত এই সব বিভাজন করা যায় না, যদিও সেই সব বিভাজন আগে ছিল, মানুষে ওই রকম নানান রকমের বিভাজন করত, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই সমস্ত বিভাজন দ্রবীভূত হয়ে যাচ্ছে। তিনি শ্রীহরির কথা বলছেন, গান করছেন, মহামায়ার প্রসঙ্গ বলছেন, রামচন্দ্রের প্রসঙ্গ বলছেন। এই যে সমস্ত দ্রবীভূত হয়ে যাচ্ছে, কোথায় দ্রবীভূত হয়ে যায়? তো তরল পদার্থের মধ্যে। এই যে ধর্মে ধর্মে ভাবে ভাবে যে বিভেদ, সেগুলি দ্রবীভূত হয়ে যাচ্ছে অমৃত কথার মধ্যে, যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বিভিন্ন মত পথের মধ্যে যে বিভেদ, মানুষে মানুষে যে আপাত ভিন্নতা, সেই সমস্তকে সানন্দে দ্রবীভূত করে দিচ্ছে। আমরা সেই মহা কল্যাণপূর্ণ, মহা সম্ভাবনাময়, আধ্যাত্মিক ব্যঞ্জনাঋদ্ধ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আকণ্ঠ পান করে ধন্য হতে চাইছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।